We have a lot of mission and vision that we will have to fulfill. জীবনে মিশন আর ভিশন থাকতে হবে। ফ্রান্সিস ফুকাইমা দ্য এন্ড অফ হিস্ট্রি এন্ড দ্য লাস্ট অফ ম্যান একটা বই লিখেছে, দুনিয়ার শেষ মানুষ। তারা বলেছে গণতন্ত্র পৃথিবীর মানুষদের শেষ ভার্সন। এই গণতন্ত্র দিয়েই পৃথিবীর মধ্যে শান্তি আসবে না, আমাদেরকে মনে রাখতে হবে সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, এই রকমের যত মতাদর্শ আছে এগুলো দিয়ে পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। একমাত্র শান্তি আসবে ইসলাম দিয়ে, যেটার মধ্যে সেনানি হবে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে হও শামিল, এখনো জামাতে আছে স্থান। এখনো যুবকদের সময় আছে। যুবক ভাই, এসো ইসলামের দিকে, কোরআনের দিকে। যুবকদেরকে গঠন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতি নির্ধারণ দিলেন। আজকের 21শ শতাব্দীর যুবক ভাইরা যারা আছেন, মাই হাম্বল রিকোয়েস্ট, আপনার হাতেই পৃথিবীর আগামীর ভবিষ্যৎ, আপনার কাছেই সব আছে। যুবক, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এক জাতির জাগরণ আনয়ন করার জন্য একজনই যথেষ্ট। বাদশাহ হারুনুর রশিদ অর্ধ পৃথিবী যেই আব্বাসী খেলাফতরা শাসন করেছিল, 21 বছর বয়সে বাদশাহ হারুনুর রশিদ দারুল হিকমা প্রতিষ্ঠা করে গোটা পৃথিবীর মানুষদের কাছে তিনি জ্ঞান বিতরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মুহাম্মদ ইবনে কাসিম, যিনি ভারতবর্ষের মধ্যে ইসলামের পতাকা এনেছিলেন, ওনার বয়স ছিল মাত্র 17 বছর। কর্মীদের দিকেও তাকান, আইনস্টাইনের যেই সূত্র দিয়ে পৃথিবী চলে, E=mc², যেটা আপেক্ষিক তত্ত্ব, তিনি সেটা আবিষ্কার করেছিলেন 16 বছর বয়সের। আমি বলছি পৃথিবীর মধ্যে জ্ঞান আমাদেরকে দিয়েছে, সেই জ্ঞানের দীপ্ত সেই শিখাটা যারা ধরতে পেরেছে তারা হলো যুবক। যেই যুবক ধরতে পেরেছে তার যৌবনত্ব দিয়ে গোটা পৃথিবীকে সে পরিবর্তন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যুবকদেরকে শিক্ষা দেওয়ার জন্য 1 নাম্বার যুবকদের ভিতরে নীতি আর নৈতিকতা শিক্ষা দিলেন। যার কাছে নীতি আর নৈতিকতা থাকবে না, সে পৃথিবীকে পরিবর্তন করতে পারবে, নিজের ঘরকেই সে পরিবর্তন করতে পারবে না। দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা শিক্ষা দিলেন। যুবক, তোমার কাছে ফাইল আছে, এক সিগনেচার দিলে তুমি কোটি কোটি টাকা নিজের মধ্যে নিতে পারো না, তুমি এইটা নিতে পারো না অন্যায় হারাম পন্থায়, কারণ তোমার কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা আছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, যুবকের কাছে থাকবে ন্যায় বিচার। 4 নাম্বার, যুবকের কাছে থাকে তাকওয়া ভীতি। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে শিক্ষা দিলেন, যুবক, দুনিয়ার মধ্যেই তুমি শেষ নয়, তোমার শেষ হবে জান্নাতে যাওয়ার পর। কথা বলেন ঠিক কিনা? সময়কে মূল্যায়ন করতে হবে। কোন জিনিস ভাই? সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই সময়কে মূল্যায়ন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা, যেই জাতি, যেই সভ্যতা সময়কে গুরুত্ব দিতে পেরেছে, তারাই পৃথিবীর মধ্যে শাইন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে এই জিনিস বুঝালেন যে তোমার আত্মগায়রাত আছে, তোমার আত্মমর্যাদা আছে। মনে রাখবেন, যার কাছে, যেই পরিবারের কাছে আত্মমর্যাদা নাই, সে পৃথিবীর মধ্যে সফলকামী হতে পারবে। আমাদের মুসলমানদের আত্মমর্যাদা আছে কিনা? শিক্ষা দিলেন, যুবক, তোমার কাছে আত্মমর্যাদা থাকবে, তোমার ইতিহাস আছে, তোমার ঐতিহ্য আছে, তোমার বংশ আছে। সবচেয়ে বড় কথা তুমি মুসলমান, সবচেয়ে বড় কথা তুমি উম্মতে মুহাম্মাদি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ শিক্ষা দিলেন, যুবক, উম্মাতুন ইকরা লা তাকরা। তোমার প্রথম স্লোগানই হচ্ছে তুমি পড়ো। তুমি পড়ুয়া জাতি, তোমার কাছে পড়াশোনা থাকবে। তুমি যদি পড়াশোনায় না থাকো, তাহলে দুনিয়ার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষাগুলো শিক্ষা দিলেন যে সমাজের দায়বদ্ধতা আছে, মা বাবার দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। বিশেষ করে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শোনো, তোমরা তোমাদের প্রত্যেক পরিবার অধীনস্থ প্রত্যেককে নিয়ে চিন্তা করো, কারণ প্রত্যেক সম্পর্কে তোমাদেরকে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে?